কিন্তু যদি ধরেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করা হয় তাহলে দেশে তো আরো উন্নতি হবে, ইন্ডাস্ট্রিতে উন্নতি হবে অনেক। তো আমরা অনেক সময় দেখি দেশের বাইরের সিনেমাগুলো আমরা বেশি দেখি, এটা না দেখে আমাদের দেশেও তো এখন বিগ বাজেটের অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, যেমন এবার ঈদে বরবাদ সিনেমা হচ্ছে, তো এটা তো সুপার হিট হবে, অসাধারণ সিনেমা। এবং আপনার কি মনে হয় বিগত দিনে শাকিব খানের যে সিনেমাগুলো আসছে, যেমন প্রিয়তমা, এরপরে আপনার বেশ কয়েকটা সিনেমা আসছে, সেগুলোর থেকে কি বরবাদ মানে বেশি ভালো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টিজার দেখেছি, গান দেখেছি, আমার তো মনে হয় বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে যাবে এই সিনেমা বরবাদ। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বুবলি আর অপু আপু দুইজন নাইলে দুই বধূ এক স্বামী, এটার জন্য আপনার ভালো লাগে না? দিঘিকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার ভালো লাগে না? মানে আমার কেন যেন ওকে ভালোই লাগে না, মানে কেন যে ভালো লাগে না আমি নিজেও জানি না, ভালোই লাগে এটার কোনো কোন অ্যাঙ্গেলটা, এটা একটু ক্লিয়ার করে বলা যাবে কি? দিঘি আপু ছোট থাকতেই ওনাকে অনেক ভালো লাগতো, মানে দিঘি আপুকে ছোট থাকতেই ভালো লাগতো, বড় হয়ে ওনাকে আমার আর ভালো লাগে না কেন জানি। মানে এসে যে আসলাম 2 দিনের জন্য, এসে ঘুরে চলে গেলাম, এটা তো হবে না, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কোনো কাজেই তো সফলতা আসবে না। মানে আমি শুরুতে যখন ফিল্ম থেকে ঢাকাতে এসেছিলাম তখন তো আমার কোনো জায়গা ছিল না, আমি তো কোনো কাজও পেতাম না, তো আমার কষ্ট করতে হয়েছে। এখন একজন যদি মনে করে 2 দিনে এসেই কাজ করে চলে যাবে, সে অনেক কিছু হয়ে যাবে, এটা না, ক্ষতি হয়, বাট নিজের ভালোবাসা থাকতে হবে কাজের প্রতি, তাহলে সে ভালো কিছু করতে পারবে। আপু, সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা হচ্ছে আমরা যেটা দেখছি, বিষয়টা দেখছি ইদানিং, আপনারা সবাই সচেতন থাকবেন, আপনাদের বাচ্চাদেরকে সচেতন রাখবেন, খেয়াল রাখবেন, আর নিজেরা খুব সাবধানে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ঈদে যে মুভিগুলো বের হচ্ছে, বরবাদ এছাড়া আরও কিছু, আপনারা সবাই সিনেমা হলে গিয়ে মুভিগুলো দেখবেন। থ্যাংক ইউ।